গাইস আমি বর্তমান আছি মেঘালয় রাজ্য শিলংয়ে। এই সকাল সকাল শিলংয়ের ভিউটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর ওই যে আমার সামনে যে একটা বগা বিল্ডিং দেখতেছেন, ওটা হচ্ছে খাসিয়াগো গির্জাঘর। তাহলে ভিডিওটা প্রথম থেকে আরম্ভ করি। আসসালামু আলাইকুম, আমি শহীদুল, আপনারা দেখতেছেন শহীদুল মিনি ব্লগ। তো আজকে আমি গেতাছি আসামের বাইরে। মেলা দিন ধরে আমি আসামের বাইরে জানি, তাই ভাবলাম আজকে একটু আসামের বাইরে যা ঘুরে আসি। আমি বর্তমান আছি হাউলি মাছের পার্কিং এ। এন থেকে মাছ লুট করে নিয়ে তারপর আমি যাবো শিলং। তো যাই হোক, মোটামুটি রাত 12টার দিকে আমার গাড়ি সারি লুট করে একবারে কমপ্লিট। এখনকার রওনা দেবো শিলং যাওয়ার উদ্দেশ্য। তো যাই হোক, পার্কিং আর দেরি না করে ডাইরেক্ট আমরা রওনা দিয়ে দিলাম শিলং। তো কিছু দূর আইতে আইতে কলোনি পেলাম, কলোনিটা গাড়ি খাড়া করে আমি একটা পান কিনা নিলাম। তো মোটামুটি রাত 12টা বাজে, সেই জন্য আমার ঘুমটা অল্প চাই পাইতেছে, যার জন্য অল্প পানটা কিনা নিলাম। কারণ যেতুরি মুখে পান থাকবো হেতুরি আর কি ঘুম ধরবো না, সেই জন্য পানটা খাইয়া নিলাম আমি। ঈদের মাত্র আর 2-3 দিন সময় আছে, যার জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশি নাই। তো যাই হোক, কথাবার্তা কইতে কইতে আই ফেললাম মুকলমা। মুকলমা নাম করলে আইনরা হয়তো কম বেশি সবাই চিনবেন। এই মুকলমার ফেমাস একটা সেরা আছে, নাম হচ্ছে রেকিব। ওই রেকিব ব্লগ ভিডিও বানায়, ওর ফেসবুক পেজে মোটামুটি 1 লাখের উপরে আর কি ফলোয়ার্স হয়েছে। তো যাই হোক, মুকলমা চাটা খাই দেয়। এখন আমরা আই ফেললাম হরাঘাট ব্রিজের উপরে। এই হরাঘাট ব্রিজের উপরে আলে একটা বস্তু ভালো করে লক্ষ্য করে দেখা যায়, সেটা হচ্ছে উত্তর গুয়াহাটি যাওয়ার নতুন ব্রিজ। ওই যে লাইট জ্বলে রয়েছে, ওটা হচ্ছে উত্তর গুয়াহাটি যাওয়ার নতুন ব্রিজ। তো যাই হোক, হরাঘাট ব্রিজটা পার করে দিতে তারপরে আই ফেললাম আমি খানাপাড়া। আসাম রে বাই বাই দিয়ে তারপরে আমরা কাম টু নিয়ে নিলাম মেঘালয়। তো আমাকে আসামে কোনো চেকিং নাই, রায় মেঘালয় চেকিং কিরম দেখা হবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো মেঘালয় ঢোকার হাতে ফার্স্টে একটা বললো টুল ট্যাক্স। তো যাই হোক, টুল গেটটা পারে দিয়ে তারপরে আই ফেললাম কাঠা। এই জায়গায় যদি কাঠা না করে আমরা যদি বাইকে যাই, যদি একবার ওরা জানে, তাহলে পিছা গুলে পাতাটা একবার বাম্পু ফোড়া মার দিব। তো যাই হোক, কাঠারা পারে দিয়েছে তারপরে আই ফেললাম একটা তেল ডিপুতে। তো গাড়িটা সাইডে লাগাই দিয়েছে তারপরে আমি গেতেছি অনকা পানি নিগে। কারণ আমি হাউলি দিকে যে কয় বোতল পানি নিয়েছিলাম, ব্যাগ পানি ফুরাই গেছে গায়ে। এখনকে এই জায়গা থেকে পানি ভরে নিয়ে যান রাখবো আমাকে। পানি ভরার জন্য একবারে স্পেশাল জায়গা, সেটা হচ্ছে পাহাড়ের ঝর্ণা। তো ওই যে পাথরের সিপির দিকে যে পানি বেরোতেছে না, এনে পানি হচ্ছে একবারে স্পেশাল পানি, অল্প আয়রনও নাই, একবারে চকচকা পানি। এনে পানি খালি খালি খাবারই মন ধরে। তো যাই হোক, বোতলটা বুঝাই করে গাড়ির মধ্যে থুয়ে তারপরে আমি অল্প বাইরে আড়াউড়া করতেছি, কারণ আমার বইয়ে থাকতে থাকতে পিঠ বিষ হয়ে গেছে গা। এই শিলং মোটামুটি আমি আজকের দিকে 1-1.5 মাস আগে ছিলাম, যার জন্য আমার পিঠটা অল্প বিষ করতেছে। তো যাই হোক, আমার তেল টিপুর দিকে বাইরে আইতে আইতে মোটামুটি ধোয়া ধোয়া হয়ে গেল গা। গাই জানিরা তাহলে শিলং এর টার্নিংটা দেখুন কিরকম টার্নিং, একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা আছে টার্নিং। তো মোটামুটি 120 কিলোমিটার খালি এরকমই টার্নিং। তো যাই হোক, আইতে আইতে আই ফেললাম আমি বড়া পানি। এন দিকে যে একটা সিধা রাস্তা গেছে না, ওটা গেছে শিলচর, আইজল, আগরতলা। আর ডান মিজ একটা ফ্লাইওভার তলতে রাস্তা গেছে, এটা গেছে শিলং টাউন। এই বড়া পানি ফ্লাইওভার তলের দিকে শিলং টাউন তৈরি 20 কিলোমিটার। এই বড়া পানির দিকে যে 20 কিলোমিটার শিলং যাবো, খালি আব্বাই আব্বাই উঠন রাখবো। এই যে আমার হাতে 450 টাকা দেখতেছুন না, 200 টাকা নোট আর একটা 50 টাকা নোট। এই পয়সাটার নিকে ওই যে দৌড় ফিরে খারাইলো। তো যাই হোক, আইতে আইতে আই ফেললাম শিলং টাউন। মোটামুটি রাত 12টা 10 হাউলি দিকে আমার গাড়িটা ছাড়ছাল, আর সকাল 6টা 10 এনে এই শিলং পাইছি। তাই লাইনের এখনকার শিলং এর সকালকার ভিউ দেখো। তো এখনকার বৃষ্টি পড়তেছে দিকে, সেজন্য গোলা গোলা দেখা গেছে রোদ উঠো। নেক্সট ভিডিওর মধ্যে ভালো করে দেখাই দেবো। তো আজকের মতন ভিডিও এই তুরি শেষ। নেক্সট ভিডিওর মধ্যে শিলং টাউন দেখা ফলো করে থেকে দেন আমারে।